হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে বাটা মাছের একটি ইয়ামি ঝাল রেসিপি শেয়ার করব। বাটা মাছের এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমরাও তো নিশ্চয়ই বাড়িতে বিভিন্নভাবে বাটা মাছ বানিয়ে থাকো। আমি ঠিক কীভাবে বানাচ্ছি সেটা দেখো, আর চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি, বাটা মাছের ঝাল রেসিপি। বাটা মাছ ঝাল রান্না করার জন্য এখানে প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলোকে। এই বাটা মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার হালকা লাল করে মাছগুলোকে ভেজে নেব। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টেও ঠিক একইভাবে উল্টো সাইডটা ভেজে নেব। খুব বেশিক্ষণ লাগে না, এই 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু মাছ ভাজা হয়ে যাবে। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তোমরা যদি চাও একটু তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে কম তেলে রান্না করছি। দেখো এরপর এতে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, যেটাকে সরু করে লম্বা করে কেটে নিয়েছি, আর ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। এবার টমেটোগুলোকেও মিনিটখানেক এভাবে লো ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড আদা। তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো। আজকে আমি আর কিছু বাটাবাটি ব্যবহার করছি না, কাটি দিক বানিয়ে ফেলছি মাছের ঝাল রেসিপিটি। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব কাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এটা না দিলেও চলবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হালকা জল দেওয়ার পরে এই কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে একটু নরম নরম ভাবটা চলে আসে, যেহেতু আমি আজকে বাটা মশলা ব্যবহার করছি না। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি দেব না, কারণ বাটা মাছের ঝাল কিন্তু একটু মাখোই হবে। তাই এই 1 কাপ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, ঝোল প্রায় 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলোকে। এইভাবে যদি কখনো বাটা মাছ রান্না করে না খেয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে কি অসাধারণ হয়ে থাকে। প্রায় মিনিট 3 মতো ঝোল ফুটিয়ে নিলাম। এরপর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, যা এই মাছের ঝালের টেস্টকে আরও দ্বিগুণ করে দেবে। এবার এই ধনেপাতা কুচি হালকা করে এভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ধনেপাতা দেওয়ার পর এই মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে ঝোল ফুটিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি বাটা মাছের ঝাল, যা খেতে হয় খুবই ভালো। তোমরাও বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আবার কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।